ঢাকাই চলচ্চিত্রে নায়িকাদের তুলনায় নায়কদের পারিশ্রমিক বেশি থাকলেও নায়িকাদের পারিশ্রমিক কিন্তু কম নয়। 4 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত সম্মানী পেয়ে থাকেন তারা। সর্বোচ্চ 20 লক্ষ টাকা পান অপু বিশ্বাস। এরপরে যারা আছেন তাদের পারিশ্রমিক 4 থেকে 15 লক্ষ টাকার মধ্যে উঠানামা করে। ঢালিউডের নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের একটি সার্বিক চিত্র তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে। একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্মানী পেতেন 15 থেকে 20 লক্ষ টাকা। তবে বর্তমানে তার ক্যারিয়ারে ভাটা পড়েছে। বর্তমানে ছবি প্রতি 10 থেকে 15 লক্ষ টাকা সম্মানী নিয়ে থাকেন এই অভিনেত্রী। ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে সমান তালে কাজ করছেন। 2023 সালে মুক্তি পাওয়া সুড়ঙ্গ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। বর্তমানে ছবি প্রতি 10 থেকে 15 লক্ষ টাকা সম্মানী নিচ্ছেন। আসন্ন ঈদ উল ফিতরে তার পরবর্তী ছবি দাগি মুক্তি পাচ্ছে। বুবলি ক্যারিয়ারের শুরুতে কেবিন ক্রু ও সংবাদ পাঠিকা হিসেবে কাজ করলেও পরে চলচ্চিত্রে স্থায়ী হন। 2016 সালে বসগিরি দিয়ে অভিনয়ে অভিষেকের পর সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। বর্তমানে তিনি ছবি প্রতি 6 থেকে 10 লাখ টাকা সম্মানী নিচ্ছেন। বিদ্যা সিনহা মিম ক্যারিয়ারের শুরুতে নাটক ও মডেলিংয়ে কাজ করলেও পরবর্তীতে বেছে বেছে অভিনয় করেন এবং এখন প্রধান চরিত্রের দিকেই বেশি অভিনয় করে থাকেন এই অভিনেত্রী। ছবি প্রতি 15 লক্ষ টাকা সম্মানী নিয়ে থাকেন তিনি। নুসরাত ফারিয়া ক্যারিয়ারের শুরুতে মডেলিং ও উপস্থাপনায় জনপ্রিয়তা অর্জন করেন। পরে চলচ্চিত্রে স্থায়ী হন। প্রথম ছবি আশিকির পর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছবি প্রতি 10 থেকে 15 লক্ষ টাকা সম্মানী নিয়ে থাকেন। তবে পরিস্থিতি ভেদে আরও কমেও কাজ করে থাকেন। শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে যাত্রা পূজাচেরির। নূরজাহান ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। বর্তমানে 8 থেকে 12 লক্ষ টাকা সম্মানী নিয়ে থাকেন ছবি প্রতি। আরেক শিশুশিল্পী হিসেবে অভিষেক হয় দিঘির। এখন পুরোদস্তুর নায়িকা। চলচ্চিত্র ও ওটিটিতে নিয়মিত কাজ করছেন। ছবি প্রতি 4 থেকে 5 লক্ষ টাকা সম্মানী নিয়ে থাকেন এই অভিনেত্রী। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।